পশ্চিমবঙ্গের ইতিহাসের সবচেয়ে লজ্জাজনক দিনগুলো আমরা মনে হয় এখন কাটাচ্ছি। সেই লজ্জাজনক দৃশ্যগুলো গোটা রাজ্যের কোনায় কোনায় উচ্চশিক্ষিত, শিক্ষিত, কর্মহীন, বেকার যুবক যুবতীরা বেকার ভাতার লাইনে দাঁড়িয়ে গেল। ঠিক ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা নতুন চাল, বেকার ভাতা ১,৫০০ টাকা। এর আগেও ছিল 2012-তে, সেখানেও বেকার ভাতা দেবার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, কিন্তু সেবারে দেওয়া হয়নি। ১৭ লক্ষ আবেদন মমতা বন্দ্যোপাধ্যায় কোন ডাস্টবিনে ফেলে দিলেন সেটাই এখন বেকার যুবক যুবতীরা চিন্তা করছে। অবস্থাটা এমন একটা নির্লজ্জ পর্যায়ে গেছে যেখানে দাঁড়িয়ে তৃণমূল প্রচার করছে যেই দেখুন ডাক্তারি পাশ করা বেকার যুবক বেকার ভাতার লাইনে। মানে তৃণমূলের এটাও শিক্ষা নেই যে একজন ডাক্তারি পাশ করা, AA, PhD এইসব লোকগুলোকে বেকার ভাতার লাইনে দাঁড়িয়ে আছে বলে যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্রেডিট দিয়ে প্রচার করছে, সেটা এই বাংলার পক্ষে কতটা নির্লজ্জ ব্যাপার। এই বেকার ভাতার লাইনে দাঁড়িয়ে ঝামেলা, যুবক যুবতী ভাই বোনেরা রীতিমতো পুলিশের লাঠি খেলো, চর থাপ্পড় খেলো। 50টা বছর আমরা কেন্দ্রের বাইরে, গোটা রাজ্যকে শেষ করে দিয়ে গেছে সিপিএম 34 বছরের রাজত্বের পর। সিপিএম আমাদেরকে কি শিখিয়েছে? পুঁজিবাদ নিপাত জাগ। পুঁজিপতিরা আমাদের শ্রেণী শত্রু, অর্থাৎ যাদের টাকা আছে, যারা ইনভেস্ট করতে পারে, যারা কারখানা খুলতে পারে, শিল্প আনতে পারে, তারা হচ্ছে আমাদের শ্রেণী শত্রু। আর এই অশিক্ষা এবং কুশিক্ষার বেড়াজালে আটকে আমরা এই রাজ্যটাকে একেবারে শেষ করে ফেলেছি সিপিএম এর আমলে। হাজার হাজার লাখ লাখ কলকারখানা বন্ধ হয়ে গেছে। যে বাংলা একসময় মোদির গুজরাটের চেয়েও এগিয়ে ছিল শিল্প কলকারখানার দিক দিয়ে, সেই বাংলা সিপিএম এর আমলে একেবারে শূন্য হয়ে গেল। যে সিপিএম কে আমরা পরিবর্তন করেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের 15 বছরে, সেই সিপিএম এর আরো উন্নততর রূপটা দেখলাম, আরো জঘন্য রূপটা দেখলাম। বাংলা এখন একেবারে শেষ প্রান্তে দাঁড়িয়ে আছে। 2026-এ যদি পরিবর্তন না হয়, এই বাংলা খাদের কিনারায় ডুবে যাবে, গোটা দেশ বিপদে পড়ে যাবে, এই নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। লজ্জা লাগছে আজকে, গত দুদিন ধরে দেখতে পাচ্ছি, লজ্জা লাগছে। লাখ লাখ মানুষ বেকার যুবক যুবতী বেকার ভাতার লাইনে। তৃণমূল প্রচার করছে ছবি দিয়ে, এই দেখুন মমতার বেকার ভাতা নিয়ে, বেকার ভাতা নিতে লাখ লাখ মানুষের লাইন। মানে আমি ভেবে পাচ্ছি না যে এই নির্লজ্জ ছবি তৃণমূলই কি করে প্রচার করছে। মানে তৃণমূল জানে যে 1,000-1,500 টাকার এই বেকার ভাতা মমতা বন্দ্যোপাধ্যায়কে আবার এই রাজ্যের ক্ষমতায় রেখে দিতে পারে। এই লাখ লাখ বেকার যুবক যুবতী আবার ভুল করে এই 1,500 টাকার লোভে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলকে ভোট দিয়ে চরম ভুলটা আবার করতে পারে, এটা তৃণমূল জানে।